La 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 la. Lovitli. Oh, bye. सेल्फी ले बेटा, सेल्फी ले ले रे। মদন ডাল আমাদের। চলো বন্ধুরা, আমরা শরবত খাচ্ছি। জুস, দিস ইজ কল জুস। আমার পুজো কমপ্লিট। দেখো, মঙ্গলবার বজরংবলীর পুজো না করে আমি কোথাও বেরোই না। পুজো কমপ্লিট, অফিসের ড্রেস পরে রেডি। তো বন্ধুরা, ও পুজো করে নিয়েছে, 2 গ্লাস শরবত করে দুজনে খাচ্ছি। এত পরিমাণে গরম পড়েছে আমাদের পুরুলিয়াতে। শুধু পুরুলিয়াতে কেন বলছি, সব জায়গাতেই এমন পরিমাণে গরম পড়েছে যে বাইরে যারা কাজ করে ছেলেরা তাদের তো গরম লাগছে। বাড়িতে যে মেয়েরা কাজ করে সারাদিন আগুনের কাছে, ধরো মেয়েদের কাজ মানে সারাদিন আগুনের কাছে, তো সেখানেও প্রচুর পরিমাণে গরম লাগছে। তো রান্নাঘরে তো রান্না করতেই হবে, কারণ রান্না না করলে তো খাওয়া যাবে না। আর ওদেরকে অফিস করতেই হবে, কারণ অফিস না গেলে টাকা আসবে না। সব মিলিয়ে মিশিয়ে না মানে জীবনটা এমনভাবে হয়ে গেছে যে সবটারই দরকার আছে। কোনোটা না করলে না, যে না আমি অফিস যাব না, ঘরে থাকবো, তাও হবে না, বা আমি রান্না করবো না, তাও হবে না। আমাদের দাদা ভাই সকাল সকাল দেখো, এই যে আমাদের হনুমানজির পুজো করে নিয়েছে। পুজো করা হয়ে গেছে। আমাদের নান্নি সা গোপাল সোনা বসে আছে। এই যে ধূপ জ্বালিয়েছে, প্রদীপটা জ্বালায়নি মনে হয়, আর এই যে লাড্ডু দিয়েছে। হনুমানজির পুজো সকাল সকাল করে নিয়েছে। আমাকে না যে ইঞ্জেকশনগুলো দিচ্ছে না, সেই ইঞ্জেকশনগুলোতে আমার ঘুম ভাঙছে না, প্রচুর পরিমাণে ঘুমোচ্ছি। 8টা 9টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তো আমাকে বলছি তুমি শো, আমি পুজোটা করে দিচ্ছি। ওই পুজোটা করে, তো আমার ঘরে যে ডেলি পুজোটা ওই করে দিয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? সত্যি ঠাকুর মন্দিরে এলে মনটা এত ভালো হয়ে যায়, কষ্ট দুঃখ সব মনে হয় ঠাকুরের সাথে বসে বসে কথা বলি। তোমাদের কার কার এমন মনে হয় বলবে তো? আমার তো খুব মনে হয়, ঠাকুর ঘরে এলে মনে হয় ঠাকুরের কাছে যত মনের কষ্ট আছে সব খুলে খুলে বলি। এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এত লাউ ডাঁটা নিয়ে বসেছি, সব কাটবো। লাউ না, সরি, কুমড়ো ডাঁটা কাটবো। এটা চচ্চড়ি হবে। চচ্চড়ি কেউ খাই না আমাদের ঘরে, আমি বিট্টু আর আমার মাসির মেয়েকে দেবো। তো এই যে একটুখানি কেটে নিয়ে এতগুলো আছে, হাতগুলো পুরো চুলকাচ্ছে, গায়ের মধ্যে কেমন একটা সেই রোয়া থাকে, তো ওইগুলো থেকে। তো এগুলো কেটে নিই, তারপর আমি আসছি, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের কতটা হলো। সরি বন্ধুরা, আমি লাউ ডাঁটা বলে ফেলেছি। ওটা লাউ ডাঁটা নয়, ওটা কুমড়ো ডাঁটা। তো কুমড়ো ডাঁটা এটা একটা চচ্চড়ি হবে, আর শাকগুলো ভাজা হবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে, আমি এটা বাড়ি থেকে ফেলতে যাচ্ছি। কতগুলো দিয়েছিল দেখো, অনেকগুলো হয়েছিল, অনেকটাই রান্না হয়েছিল। তারপর বেগুন পড়েছিল, আলু পড়েছিল। এই দেখো, ওই ডাঁটাটা নিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিলাম, দেখছো? তো বন্ধুরা দেখো, আমার সবজি কাটা হয়ে গেল। আজকে ডাঁটা চচ্চড়ি হবে, মাছের ঝোল হবে, চাটনি তো আছেই, শাক ভাজা আর কুমড়ো তরকারি। তো দেখো ওগুলো সবজি কেটে দিয়ে এলাম। এবার এটা হচ্ছে চানাচুর, আর এই যে মুড়ি নিয়ে বসেছি। চানাচুর আর মুড়ি খাবো। আলুর তরকারি ছিল, কিন্তু আলু তরকারি আজ খেতে ইচ্ছা করছে না, তো চানাচুর মুড়ি খাবো। আর এখানে চলছে আমাদের ফল, সেটা আমিই করেছি সব। শিখা দিদি ভাইয়ের ভিডিও লাইক দিতে ভুলে গেছি। মানে কোনো এক নিয়মে আছে করতে হবে। কোথায় গেল রে বাবা? এই যে ভিডিও চলছে। এমন স্পিডে খাচ্ছি, এই স্পিডে যদি সত্যিই সব গাছগুলো হয়ে যেত তাহলে কত ম্যাজিক হতো, তাই না বন্ধুরা? অনেকটা ম্যাজিক হতো যদি এই স্পিডে সব কাজগুলো হয়ে যেত, কিন্তু না, এই স্পিডে তো কিছু করতে পারবো না আমরা। আমার একটা গোপন কথা আজ ফাস্ট করিয়ে দিলাম। এই দেখো, এই বাথরুম ঘরের ভেতরে দুটো ফোন নিয়ে আসি, কনস্ট্যান্ট বাথরুম ঘরের ভেতরে ফোনগুলো চলতে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও চলছে, আবার হাতে যেটা আছে সেটাও ভিডিও চালিয়ে দেবো। বাথরুম ঘরে ভিডিও, ফোনগুলো এনেও ভিডিও দেখি, কারণ না দেখলে তো হবে না বলো, সময়টা ঠিক অ্যাডজাস্ট করতে পারবো না। ওইটাই হচ্ছে গোপন তথ্য ফাঁস। এই দেখো, স্নান করে এসে রেডি হয়ে, আজ মঙ্গলবার ছিল, মঙ্গলচণ্ডী পুজো ছিল, সিঁদুর পরে টিপ পরে বসে আছে। এইবার চলে এলাম খাবার দিতে। ওইগুলো ছিল বাবার। মাছের ঝোল, একটা স্যালাড ছিল, কুমড়োর তরকারি যেটা আমি খাবো না, এখানে শাক ভাজা আছে, আর এর তলে আছে ডাল, এটা আমার জন্য একটুখানি ডাল আছে, ভাত, আর এই দেখো এটা হচ্ছে আমের চাটনি, আমড় ফামড় দিয়ে করেছে, আর এখানে আছে মাছ ভাজা, আর ওই কড়াইয়ে ডাঁটা চচ্চড়ি যেটা দেখায়নি।
তো দেখো ওইটা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি একটু বিকেলবেলা দেখাচ্ছি। ফ্রেশ হয়ে আমি দেখো একটু চানাচুর নিয়ে বসেছি, চানাচুর খাবো বলে। আমার চানাচুর খেতে খুব ভালো লাগে, যখন তখনই একটু একটু করে ক্ষণিক ক্ষণিক করে চানাচুর খাই। তো বন্ধুরা, অনেক দিন পর ফেসের কোনো যত্ন করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটু ফেসের ট্রিটমেন্ট করি। তো সেটা কি বলো তো, এটার সাথে আমি বেসন মিশিয়েছি, আমুল দুধ দিয়েছি, গোলাপ জল দিয়েছি, আর একটু চালের গুঁড়ি দিয়েছি। তো দেখো সেগুলো ভালো করে একটু ফেসের মধ্যে যত্ন করছি। মাঝে মাঝে না এরকম ফেসের যত্ন করতে হয়, কারণ গ্রীষ্মকালে আমাদের ট্যান পড়ে যায়, ট্যান থেকে আমাদের স্কিনটা দেখুন যাচ্ছাতাই হয়ে যায়। দেখো কেমন চকচক করছে বলো। বন্ধুরা, ঘরের জিনিস দিয়ে ফেসটাকে চকচক করা যায়, শুধু বুদ্ধি খাটিয়ে বা ভিডিও দেখে একটু বার করতে হবে ফেসের মধ্যে কি লাগাতে হবে। তা বলে তো নুন লাগানো চলবে না, নুন কেউ যদি বলে লঙ্কার গুঁড়ো লাগাবো তা তো নয়। ওটা একটা জিনিস আছে যেটা ফেসের মধ্যে যাবে, সেটা লাগিয়ে ফেসটাকে চকচক করে নাও আমার মতো। তো বন্ধুরা, সন্ধেবেলা চুপচাপ ভূতের মতো বসে আছি একা, না আমার হাজবেন্ড আছে না বাড়িতে কেউ আছে, চুপচাপ বসে আছি আর এই যে ভিডিও দেখছি আর চুপচাপ বসে আছি, কোনো কাজ বাজ নেই, দুটো ফোন নিয়ে কনস্ট্যান্ট ভিডিও চলছে আর বসে আছি। তো এক্ষুনি মুখটা পরিষ্কার করে আবার এক্ষুনি রেডি হলাম বলতে চুলটা বাঁধলাম। তো চলো বিট্টু আসুক, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি খেতে বসে গেছি, বেগুন ভাজা, লাড্ডু, রুটি, আর সকালের ছিল চচ্চড়ি আর ঠান্ডা জল। তো এতক্ষণ পর এলাম, বিট্টু থালা নেই তো পায়ে নামিয়ে খাচ্ছে, খেলা দেখছে। আর এই যে আজকে মঙ্গলবার, ওই জন্য আজকে নিরামিষ খায়, তো আমিও আজকে আমার বেগুন ভাজা করালাম। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঝিলিক এখানে এখন লিচু খাচ্ছে। এই দেখো লিচু নিয়ে এসছে, খাচ্ছে। আর ও কালকে এত কান্নাকাটি করেছে যে আমি জানি না। আমার অফিসের স্টাফ একজন আছে যে দেখে এর ভিডিওগুলো, ও আমাকে বিকেলবেলায় বলছে, মানে দুপুরেও দেখেছে, দিয়ে বিকেলবেলায় বলছে এরকম এরকম ব্যাপার তুমি জানো না? আমি বলি না, আমি তো জানি না। দিয়ে আমাকে দেখালো, আমি বললাম যে আচ্ছা ঝামেলা। দিয়ে দেখো মুখটা দেখো। এটা কি বলবো বলো বন্ধুরা, ও টেনশন করে আমাকে নিয়ে, আমি জানি, কিন্তু অত টেনশন করাটা ঠিক নয়। যে ওইরকম আমি যখন যাই বা আসি তখন আমি ঠিক যাবো, ঠিক আসবো। যদি কোনো রাস্তায় অসুবিধা হয় তো ওকে আমি বেরিয়ে নিয়েই ফোন করি। অফিস থেকে আমি যখনই বেরোই, বেরিয়ে নিয়ে আমি ওকে ফোন করি যে আমি বেরোলাম। তাহলে ও একটা আইডিয়া লাগাতে পারবে যে এতক্ষণ আসছে না কেন, এত দেরি হচ্ছে কেন। আমার এই ভয়টা হতো না, এই যে আরিয়ানের যে মৃত্যুটা হলো না, এই আরিয়ানের মৃত্যুটা শুধু আমাকে নয়, আমার মতো প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরকে জীবনটা পাল্টে দিয়েছে। বউটাকে বলেছে আমি 5 মিনিটের মতো ঘর ঢুকছি, খিচুড়িটা বাড়ো। 5 মিনিটের মধ্যে, বাড়ির একটুখানি ডিস্টেন্সের মধ্যে 5 মিনিটের মধ্যে ওর কি করে মৃত্যুটা হলো? অ্যাক্সিডেন্ট। বলো অ্যাক্সিডেন্ট কি করে হয়ে গেল? তো মানুষের জীবনে কোনো দাম নেই। সবসময় যারা যারা ভালোবাসে না, তাদের টেনশন হবে না। তাদের কোনো কেয়ার নেই, মরছে মরুক, বাচ্চা তাদের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই, আমরা ভালোবাসি। বাবা, আমার প্রচুর বউটা। চলো বন্ধু, ভালোবাসানোটা আলাদা ব্যাপার, আমি তো ভালোবাসি না না, সে তো বটেই। আমি কি আর ভালোবাসি? ভালোবাসো না? না না, আমি কি আর ভালোবাসি? তুমি শুধু নাটক করো। আচ্ছা, তোমার ভালোবাসা আমার ভালোবাসা নাটক। তোমার ভালোবাসা আমার বেগুন খেয়ে চুলকাচ্ছে পুরো গাটা। বেগুনে এলার্জি আছে, ওর এলার্জি হয়েছে বেগুনে। এত ওষুধে এলার্জি হয়েছে, ওষুধে গোটাই ওই এলার্জি হয়েছে বলে তোমার বেগুন খাইয়ে খেতে বলে চুলকাচ্ছে, এলার্জিটা উঠেছে। জানো অন্য কষ্ট দিচ্ছে আমার বর। মহৎ কাজটা আমার বর করেই ফেললো, ভুস করে পেতে ফেললো। শোনো, আগো মা, তোমরা কি শুনতে পেরে আমার বর পাদলো? কোথায় পারলো? অন ক্যামেরাতে ভুস জানো, পাদারের কন্ট্রোলটা রাখো না, বন্ধ করো, ক্যামেরাটা অন করেই পাচ্ছ। লজ্জা শরম কিচ্ছু নেই তোমার। হ্যাঁ সে বটে, মুখটা দেখো। আর ঘরটা যে গরম হয়ে যায় না, অবস্থা খুব খারাপ। চলো বন্ধুরা, আমাদের এরপরে তো বুঝতে পারছি আমার মুখ চোখের অবস্থা দেখে যে কত সুন্দর ঘেমেছি আমি। তো এখন
আর বেশি কথা বলছি না, এবারে শুয়ে পড়বো, কারণ রাতও অনেকটা হয়ে গেছে। আর আমি খেলা দেখছিলাম কলকাতার হায়দ্রাবাদ, তো কলকাতা জিতে গেছে, কলকাতা এবার ফাইনাল খেলবে। জিতে গেছে তো নাচো করে। কেমন করে আসবে? আমি বললে বিশ্বাস করবো না বন্ধুরা, আমি প্রথম থেকে মানে আইপিএল যখন থেকে শুরু হয় তখন থেকে আমি কলকাতাকে সাপোর্ট করছি, এখনো পর্যন্ত স্টিল তোমার কলকাতাকে সাপোর্ট কথা করি। বলে দিই, আমার সঙ্গে যখন প্রথম আলাপ হয় আমি ফোন করতাম একদম শুরুতে 2019-এর কথা। শোনো, এটা শোনো মন দিয়ে। চুপ, 2019-এর কথা। তো আমি একদম নতুন নতুন এক দেড় মাস কথা হয়, তখন আইপিএল শুরু ছিল, আইপিএল যখন চলছিল তখন আমার সাথে কথা হয়েছে ফার্স্ট। তা আমি না, তোমার সঙ্গে কথা বলার জাস্ট কিছুদিন পরে আইপিএল শুরু হয়েছে, মানে ওই 15-20 দিন পর, হ্যাঁ ওই তখন থেকে শুরু হয়েছে। তা আমি ফোন করে বলতাম যে, ফোন করতাম, শোনো এই ফোনে কথা হলো, এখন আমাকে আর ফোন করো না, আমি এখন সারাদিন আইপিএল দেখবো, রাতেও ফোন করো না, কালকে আবার কথা হবে। মানে এত আমাকে অ্যাভয়েড করতো। প্রথম প্রথম কি অহংকার ছিল গো জানো, আমাকে মানুষ বলে গণ্য করতো না। আমার সেই আমি কুকুর ছিলাম বলে ওর পেছনে এমনি করে যেতাম। আমি ফোন করতাম আইপিএল খেলা, মানে আমার আইপিএল কখন হবে, সকাল থেকে ফোন বন্ধ, আমাকে আর ফোন করেনি, রাতেও নেই, কখনো নেই, সে তারপরের দিন সকালে ফোন করতো। আবার বলতো কি আজকে 1 মাস আমাকে ফোন করে চালিয়েছে, 1 মাস আমার ভালো কথা বলেনি, এত বদমাস ছিল আইপিএল ছিল। আইপিএলটা তুমি খেলতে, এটা খেলা দেখতে, তোমার এখানে বোঝা যাচ্ছে তুমি ইন্টারেস্ট ছিল না আমার প্রতি। বুঝেছি সব বুঝেছি, তোমার মতন ছেলেকে না আমি ভালোবেসে ভুল করেছি। বন্ধুরা আমার চুলকে চুলকে হাত লাল হয়ে গেল পুরো। তো চলো বন্ধুরা, পরে এর হাতে একটু মলম লাগিয়ে দিই। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে আসছি। চলো ততক্ষণ টাটা।